কোরবানির ঈদকে সামনে রেখে অস্থিতিশীল মশলার বাজার। এক সপ্তাহের ব্যবধানে আদার দাম বেড়েছে দ্বিগুণ। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, আমদানিকারকরা সিন্ডিকেট করে আদার সংকট সৃষ্টি করে দাম বাড়িয়েছে। এদিকে এলাচ, লবঙ্গের মতো অন্যান্য মশলার দামও আগের থেকে বাড়তি বলে জানিয়েছে ক্রেতারা। মারুফ রানী রিপোর্ট। আর মাত্র কয়েকটা দিন, এরপরই শুরু হবে কোরবানির মাংসের সব রকমারি রান্না। আর তাই তো ফুটপাতেও মশলার এই হাঁকডাক। দাম কম, ওরা মামু, এটা বোনাস, এটা টকটাই বোনাস, এটা এমবি বোনাস, এটা ডারা বোনাস। হ্যাঁ, ঈদের জন্য নিছি। এগুলো দাম আছে 100 ঈদের জন্য। তা বাড়িতে নিতে তো এখান থেকে নিয়ে গেলাম। মানে সুযোগ সুবিধা ভালো এটাই। চাহিদা বৃদ্ধি পাওয়ায় মশলার সব বাজারেই এখন ক্রেতাদের ভিড়। ঈদের সময় ঘনিয়ে আসায় দাম বেশি হলেও নানা রকম মশলা কিনছেন ভোক্তারা। এলাচিটা একটু বাড়ছে, তারপরে আছে তেমন একটা ভালো না, মোটামুটি আর কি কিনতে তো হবে, প্রয়োজনের তাগিদে দাম বেশি হলে তো আমাদেরকেও কিনতে হবে। মশলার বাজারের মধ্যে সবচেয়ে বেশি অস্থিতিশীল আদার দাম। ক্রেতা বিক্রেতা কেউই আন্দাজ করতে পারছেন না কখন এই পণ্যটির দাম বাড়ছে আর কখন কমছে। আদার বাজার উড়ানামা করে, সকালে একদম বিকেলে একদম। আমগো ব্যস্ত করে সমস্যা হয়ে যায়, কাস্টমার সিলে আদা আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে। ঈদ উপলক্ষে এটাকে ডাবল মনে হয়। মানে আগে যেভাবে ছিল 60 টাকা করে পার কিলো, এখন দেখেছে 120 পার কিলো। মশলার চাহিদা বৃদ্ধির সুযোগ নিচ্ছেন আমদানিকারকরা। কারওয়ান বাজারে আদার পাইকারি বিক্রেতাদের অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে আদার। বিগত প্রায় এক সপ্তাহের মতন আদাটা শর্ট ছিল, ওই কারণে আপনার শ্যামবাজারের ব্যবসায়ীরা আপনার আদার দামটা বাড়ায় দিচ্ছে। চিটাং পোর্ট থেকে যারা মাল শ্যামবাজার নিয়ে আসে, ওরা কয়েকজন মিলে এটা আপনার একটা সিন্ডিকেট করছে। যেমন সিন্ডিকেট হলো ওরা মানে এক একজনে এক এক সময় মাল আনে, একসাথে সব গাড়ি শ্যামবাজার ঢুকায় না। ব্যবসায়ীদের দাবি, ঈদ শেষ না হলে মশলার দাম কমার কোনো সম্ভাবনা নেই। মারুফ রানী, এনটিভি নিউজ, ঢাকা।